السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. صدق الله المولانا العظيم. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমআর নামাজ পড়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। নামাজের পূর্বক্ষণে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরাতান সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আমল নিয়তে বলার, আপনাদেরকে আমল করার নিয়তে শোনা, দিলের কান লাগিয়ে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা খানে। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনআমের
74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরের কিছু আলোচনা করতেছেন। আমরা যে মাসে আছি এই মাস এবং সামনের মাসে অনেক স্মৃতি হযরত ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা যে ফরজ হজ করার জন্য যারা গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই বিধিবিধান কিছু আপনারা আলোচনা শুনেছেন, প্রত্যেকটাই আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর ও ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা চালু করে দিয়েছে, যাদের মাধ্যমে আমরা শিয়ার ইসলাম, ইসলামের অনেক বিধিবিধান পেয়েছি। ওনাদের জীবনী তো একটু জানার দরকার আছে কিনা, আমাদের একটু দরকার আছে। এই আলোচনা শোনার পূর্বে আমরা আগে জানবো, পৃথিবীতে অনেকে আমরা শুনেছি বা আজকে আমরা নতুন করে হয়তো জানবো বা স্মরণ নেই, আজ বলার দ্বারা স্মরণ হয়ে যাবে। এই পৃথিবীকে শাসন করেছেন, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা শাসন করেছিলেন, এমন 4 জন ব্যক্তির নাম আসে। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিল কাফের। এই পৃথিবীর ক্ষমতা, পরিচালনার ক্ষমতা আল্লাহ 2 জন মুসলমানকে দিয়েছিলেন এবং 2 জন কাফেরকে দিয়েছিলেন। খ্রিস্টপূর্ব প্রায় 650 বছর পূর্বে বখতে নাসার নামক একজন কাফের শাসক ছিল, যিনি তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ যার হাতে উঠে দিয়েছিল। আর বেঈমানের মধ্যে দ্বিতীয় হলো নমরুদ। আর মুসলমানের মধ্যে 2 জন, একজন হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য সন্তান, যাকে আল্লাহ তাআলা শুধু পৃথিবীর বাদশা বানায়নি, যা দেখা যায় তারও না, বরং সাগরের ভিতরে যে প্রাণী আছে, মাছ আছে, সমস্ত প্রাণীর রাজত্ব আল্লাহ যার হাতে দিয়েছিলেন, তিনি হলেন হযরত সুলাইমান বাদশাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং দ্বিতীয়ত যে মুসলমানের হাতে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন, তিনি ছিলেন যুলকারনাইন বাদশাহ, যাকে আলেকজান্ডারও বলে। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ে সুন্দর আলোচনা করেছেন। যুলকারনাইন বাদশাহ পৃথিবী শাসন করতে গিয়ে উনি যে ঘোড়াটা ব্যবহার করতেন, 1 লাফে 30 মাইল অতিক্রম করতে পারতেন। তিনি পৃথিবীটাকে 2 বার চক্কর লাগাইছিলেন। লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। তো 2 জন মুসলমান পৃথিবীকে শাসন করেছেন আর 2 জন কাফের পৃথিবীকে শাসন করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো বখতে নাসার, খ্রিস্টপূর্ব প্রায় 650 বছর পূর্বে। আরেক হলো নমরুদ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় পৃথিবীতে আগমন করেছিলেন, ওই জামানাটাই ছিল, ওই সময় রাজত্ব ভার দায়িত্ব ছিল নমরুদের হাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রায় 2000 বছর পরে ইব্রাহিম পয়গম্বর জন্ম নেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বছর পূর্বে, অর্থাৎ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রায় 4000 বছর অতিক্রান্ত করেছে। 4000 বছর চলে গেছে। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যারা বড় বড় দায়িত্বশীল থাকে, তাদের কিন্তু দায়িত্ব কখন নিয়ে আবার চেয়ারটা চলে যায়, আবার কখন যে চেয়ার থেকে আমি ছিটকে পড়ে যাই, এই ভয় কিন্তু তাদের বেশি থাকে। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতা আছে, যাদের যত বড় ক্ষমতা তার তত বড় ভয়। কোন সময় না জেনে চেয়ারম্যানের চেয়ার থেকে ম্যান চলে যায়। ঠিক কিনা বলেন? যে যে আসনে বলে, ওই আসনটাকে বলা হয় চেয়ার, আর যিনি বসেন তাকে বলা হয় ম্যান, চেয়ারম্যান। যে যে আসনে বসে থাকে ওই আসনের মালিক বলা হয়। যে যত বড় আসনে বসে তার তত বড় চিন্তা থাকে, না জানি কোনো ধরনের কোনো গন্ডগোল লেগে অঘটন ঘটিয়ে আমার চেয়ার থেকে আমাকে ছিটকে যেতে হয় কিনা,
সেই চিন্তা মানুষ, প্রত্যেকটা মানুষই করে থাকে। যে চিন্তাটা করেছিল নমরুদ, যে চিন্তাটা করেছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? নমরুদ জ্যোতিষবিদদেরকে একদিন ডাকলো, ডাকে বলতেছে, কিরে, আমি তো পৃথিবীর শাসন করতেছি, পৃথিবীটাকে আমি একা শাসন করছি, আচ্ছা এই চেয়ার থেকে আমাকে পদস্খলন করার মতন কোনো অঘটন ঘটতে পারে কিনা একটু গণনা করে দেখতো। জ্যোতিষবিদরা তারকা গণনা শুরু করল। তারকা গণতে গণতে শেষ পর্যন্ত জ্যোতিষবিদরা ফলাফল দিল, জাহাপনা বাদশা, বেশি সময় নেই, কারণ আপনার এই জামানায় আপনাকে ধ্বংস করার জন্যে, চিরতরে আপনাকে আপনার চেয়ার থেকে বিতাড়িত করার জন্য একজন মানুষ, একজন পুরুষ জন্ম নেবে, তাও আবার এই মাসেই সে জন্মগ্রহণ করবে, মার পেটে যাবে। এই মাসেই এই বাচ্চাটা তার মার গর্ভে যাবে, তার বাবার মাধ্যমে মার গর্ভে সে এই মাসেই যাবে। যদি আটকাইতে পারেন, বাচ্চা যদি তার মার গর্ভে না যায়, তাহলে আপনি বাইসা গেলেন, নতুবা আপনার চেয়ার কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। এবার নমরুদ চিন্তা করলো, তাহলে কি করা যায়? 44 জারি করলো, যাতে করে আমার রাজত্বের মধ্যে, বিশেষ করে নমরুদ যে শহরে ছিল, এটা ছিল বাবেল শহর, নমরুদের মূল সেক্টরটা ছিল। ইব্রাহিম পয়গম্বর যেখানে জন্ম নিবেন এরই কাছেই ছিল নমরুদের বাসস্থান। তো নমরুদ চিন্তা করে, বিশেষ করে চিন্তা করলো, যাতে করে 1 মাসের ভিতরে স্বামী স্ত্রী একসাথে না ঘুমাইতে পারে সেই ব্যবস্থা নেওয়া দরকার। তাই প্রত্যেকটা ঘরের সামনে ওনার নিজস্ব বাহিনী সেটিং করে দিলেন, যাতে করে স্বামী স্ত্রী রাত্রি যাপন না করতে পারে, 1 মাসের ভিতরে কোনোভাবে যেন স্বামী স্ত্রীর সাথে একসাথে না ঘুমাইতে পারে। আল্লাহ তাআলা বলেন, নমরুদ, আমার ইব্রাহিমকে তার মার গর্ভে আমি আল্লাহ পাঠাবো, তুমি কিভাবে আটকে রাখবা? আমি আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করি, কেউ কিছু আটকে রাখতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ ইচ্ছা করার সঙ্গে সঙ্গে কাজটা বাস্তবায়ন হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বরকে যাতে করে মার গর্ভে না যাইতে পারে, নমরুদ যত ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করলো। আর ওই নমরুদের সবচাইতে কাছের একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল আজার। এখানের মধ্যে ইখতিলাফ আছে, অনেকে বলেন যে আজার নামে একটা মূর্তি ছিল, আর মূলত ইব্রাহিম পয়গম্বর বাবার নাম ছিল তারেখ। তারেখ এটা হলো তার মূল নাম, আর যেই মূর্তির পূজা করত সেই মূর্তিটার নাম ছিল আজার। আর ওই আজরের মূর্তির পূজা করার কারণে তার নামটা প্রসিদ্ধ হয়ে গেছে আজর হিসেবে। ইব্রাহিম পয়গম্বর মূলত ওনার বাবার বয়স যখন 75 বছর হয়ে যায়, ওনার বাবা দুনিয়াতে বেঁচে ছিলেন 250 বছর, 250 বছর। 75 বছর বয়সে দ্বিতীয় ছেলে ইব্রাহিম পয়গম্বর জন্ম নেন। প্রথম ছেলে নাহর, দ্বিতীয় ছেলের নাম হলো ইব্রাহিম পয়গম্বর, তৃতীয় ছেলের নাম ছিল তৃতীয় ছেলে যিনি ছিলেন উনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান তারা। নাহর, ইব্রাহিম, তারা হলো ইব্রাহিম পয়গম্বরের ছোট ভাই। আর সেই ছোট ভাইয়ের ঘরে সন্তান হচ্ছেন দাউদ। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের ভাতিজা লাগে। তো ইব্রাহিম পয়গম্বর মার গর্ভে যাতে না আসতে পারে, নমরুদ ব্যবস্থাপনা সব নিল। এইদিকে ইব্রাহিম পয়গম্বর বাবা ছিলেন নমরুদের সবচাইতে কাছের প্রিয় একজন মন্ত্রী, যে বিনা অনুমতিতে সব সময় নমরুদের কাছে আসা যাওয়া করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন আজ রাত ইব্রাহিম পয়গম্বর তার বাবার মাধ্যমে তার মার গর্ভে চলে যাবে। ওই অবস্থার মধ্যে ইব্রাহিম পয়গম্বরের আম্মা জানের দিলের ভিতরে
স্বামীর প্রতি এত আকর্ষণ জাগলো যে করে হোক আমার স্বামীর সাথে আমাকে একসাথে ঘুমাতে হবে। স্বামীর সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছেন। এই পাগলটা বানায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিলে ঢেলে দিছে। এমন পাওয়ার ছিল, মন্ত্রীর বাসায় ঢুকতে গেলে অনেকগুলো গেট পাড়ি দিতে হয়। যখন হযরত ইব্রাহিম পয়গম্বর আম্মা জান সামনের দিকে আগাইলেন, আগানোর পরে গেটের মধ্যে আটকায় দিল। বলতেছেন, আপনি কোথায় যাবেন? আমার চিনস? আমি হলাম আজর ব্রাহ্মণের স্ত্রী। সর্বনাশ, মন্ত্রীর স্ত্রী। যান যান, সামনে যান। এভাবে দ্বিতীয় গিট সমস্ত গিট পানি দিয়ে নমরুদ যেই বাসার মধ্যে ঘুমাইতো তারই পাশের বাসার মধ্যে আজর ব্রাহ্মণ ঘুমাইতো। ইব্রাহিম পয়গম্বর আম্মা জান আজর ব্রাহ্মণের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আজর ব্রাহ্মণ বলে, আরে বাদশা তো আইন জাল চালু করেছে, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, তুমি কি করে আসলা? স্ত্রীর মন, স্ত্রী কিন্তু পারলে স্বামীকে যে কোনো ভাবে মোমের মতন গলায় দিতে পারে। কারণ নারীর মন তো কতক্ষণ পুরুষ টিকে থাকবে। নারীর চক্করে যারা পড়ে তারা বুঝে কত দানে কত চাল। যদি এটা খারাপ হয় আর ভালো হয়, তাও দেখবেন কত উন্নতি হয় একজন সৎ স্ত্রী যার ঘরে থাকে। মোট কথা যেটা বোঝাতে চাচ্ছি, নারীর মন যে কোনো মুহূর্তে পুরুষকে মনটা গলায় দিতে পারে। ইব্রাহিম পয়গম্বর আম্মা জান আল্লাহ তাআলার কুদরতে ইব্রাহিম পয়গম্বরের বাবাকে পাস করে ফেললেন, রাত্রি যাপন করলেন। সকালে সকালে ইব্রাহিম পয়গম্বরের মা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি ইব্রাহিমকে ইব্রাহিম মার গর্ভের মধ্যে আল্লাহ দান করে দিলেন। সমাজের মধ্যে থাকতেছেন, একটা আন্দাজ তো আছে, 1 মাস চলে গেছে, কারফিউ বন্ধ হয়ে গেল। এবার আস্তে আস্তে করে যেন ইব্রাহিম পয়গম্বর ওনার মার গর্ভের মধ্যে যখন বড় হইতে শুরু করলেন, ইব্রাহিমের পয়গম্বরের মা চিন্তা করলেন, জ্যোতিষবিদরা গণনা করে বের করে ফেলবে এই বাচ্চাটা কখন আমার মার গর্ভে গেছে। বাচ্চা তার মার গর্ভে কখন গেছে বাচ্চাকে ধরে আন্দাজ করে ফেলবে। এই জন্য তিনি চিন্তা করলেন, এই জায়গার মধ্যে আমার টাকা আমার জন্য নসিব হবে না। সন্তানকে যদি বাঁচাইতে হয় তাহলে অবশ্যই আমাকে গোত্র ত্যাগ করা লাগবে। হযরত ইব্রাহিম পয়গম্বরের আম্মা জান গোত্র ত্যাগ করে তিনি পাহাড়ে চলে গেলেন। বাবেল শহরের পাশে বিশাল বড় বড় পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় বড় গর্ত আছে, যে গর্তের মধ্যে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুর ভয় আছে। ইব্রাহিম পয়গম্বর আম্মা জান ওই গর্তের কাছে গিয়ে মালিককে ডেকে ডেকে বললেন, মালিক রে, আমি তো তোমার দেওয়া সন্তানকে আমি রক্ষা করার জন্য পাহাড়ে চলে আসছি। ও মালিক, দয়া করে মায়া করে আমাকে তুমি সমস্ত আপদ থেকে রক্ষা করো। মা দোয়া করতেছে, আল্লাহর কাছে ভরপুর দোয়া করতেছে। যেই গর্তের মধ্যে ঢুকেছিলেন সেই গর্তের নাম আল্লামা ইবনে কাসির ঐতিহাসিকবিদ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই গর্তটার নাম ছিল সার্ব গর্ত। সার্ব, ওই গর্তের মধ্যে তিনি অবস্থান করেছিলেন। ওই গর্তের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বর, কেউ নাই কোনো মহিলা নাই, কোনো মানুষ নাই, দ্বিতীয় কোনো মানুষ নাই। ইব্রাহিম পয়গম্বর জন্ম হওয়ার পূর্বে মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, মালিক, একটা বাচ্চা জন্ম হওয়ার জন্য কয়েকজন মহিলার প্রয়োজন হয়, আমার কাছে কোনো মহিলা নাই, কোনো মানুষ নাই, আমি কিভাবে আমার সন্তানকে জন্ম দিব? আল্লাহ তাআলা বলে দিলেন, মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে দিলেন, আমি মানুষকে আমি আল্লাহ যেমন করার বানাবার দরকার তেমন করে বানাই। মানুষের পেটে যখন বাচ্চাটা বড় হয়, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার জন্য যে পথটা রয়েছে সেই পথটা আমি আল্লাহই সুগম করিয়া দেয়। এখন তো কিছু মানুষ আছে নাচতে নাচতে হসপিটালে যাই সিজার করার জন্য, বিভিন্ন মতলব থাকে, কষ্ট যাতে না হয়, বিভিন্ন কারণবশত কিছু মানুষ আছে বিপদে পড়ে সিজার করায়। আল্লাহ আমি আল্লাহ মার গর্ভে থেকে বাচ্চারা আসার পথটাকে সুগম করে দিলাম। আল্লাহর কুদরত। নবী হবে তো
ওনার মা তো টেনশনে আছেন, কিন্তু উনি যে নবী হবে মাও তো জানে না। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে অত্যন্ত আসানের সাথে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে হযরত ইব্রাহিম পয়গম্বর 6 মাসে এত উঁচু বড় হয়েছেন যেন মনে হয় 4 বছরের বাচ্চা। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে 6 মাসে 4 বছরের বাচ্চার সমপরিমাণ করে দিয়েছেন। এখন দেখলে মানুষ মনে করবে যে 4 বছরের বাচ্চা, অসম্ভব যে 6 মাস আগে তার জন্ম হয়েছে আর 10 মাস আগে তার মার গর্ভে গেছে, এটা কেউ বুঝবে না দেখলে। কেন? আল্লাহ তাআলা তাকে আল্লাহর কুদরতে বড় বানায় দিয়েছেন। 6 মাসের বাচ্চা 4 বছর দেখতে লাগে। এটা কে করে দিছে? আল্লাহ তো ইচ্ছা বাঁচাইবেন। মুসা নবীর পারছে 70,000 বাচ্চা মারার পরেও মুসা নবীকে পারছেন তার মার গর্ভে থেকে আলাদা করতে, ওনাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারছে না, কারণ আল্লাহ চাইছেন আমি করব। তো নমরুদ কেন পৃথিবীর বড় শক্তি যদি সবাই মিলে ধরে, তারপরেও আল্লাহর সিদ্ধান্ত থেকে নড়াতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর যখন একটু বড় হইতে লাগলেন, বাসায় আসলেন, আসার পরে বলতেছেন এই বাচ্চাটা, ও বাচ্চা তো আমার। বাচ্চার বয়স দেখতে 4 বছর, দেখা যায় কারো কোনো সন্দেহ থাকলো না। কিছুদিন পরে ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে যত ধরনের আসমানের 7 আসমান 7 জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে সব কিছুর বাহ্যিক এবং গোপনীয় যত কিছু আছে সমস্ত হাকিকত আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের চক্ষু, অর্থাৎ এই চর্মচক্ষু এবং অন্তরচক্ষুর মধ্যে সব স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন গোত্রের লোকেরা মূর্তির পূজা করে, পাথর কাইটা মূর্তি বানায় খোদাই করে মূর্তি বানায় পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ নক্ষত্রের পূজা করে। তো এই অবস্থার মধ্যে ইব্রাহিম পয়গম্বর তিনি ওনার আব্বাকে বলতেছেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিন মুবিন। এবার ইব্রাহিম পয়গম্বর ওনার আব্বাকে বললেন, ওনার আব্বা আযরকে দেখে লক্ষ্য করে বললেন, হে আব্বা জান, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা তো রব হিসাবে মূর্তিকে মাবুদ বানায় ফেলেছেন। রব হিসাবে মূর্তিকে মাবুদ বানায় ফেলেছেন। মাটির তৈরি, পাথরের তৈরি, সেগুলো খোদাই করে করে মূর্তি বানাইলেন, তার পূজা করতেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিন মুবিন। আমার আব্বা জান, আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায় সকলেই ভ্রান্ত পথের মধ্যে রয়েছেন, যেই পথ অবলম্বন করলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এই কথা বললেন ইব্রাহিম পয়গম্বর। পুরা কোরআন শরীফের মধ্যে প্রায় 200 পুরা আয়াত নাজিল হয়েছে। ইব্রাহিম পয়গম্বর কওমের গোত্রের লোকদেরকে বুঝাইতে লাগলেন। বুঝাচ্ছেন, কেন বুঝাচ্ছেন? তারা যেন মূর্তির পূজা ছেড়ে দিয়ে চলে আসে। এবার ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আনআমের 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের চশমে সের ওয়া চশমে সির, বচশমে সের বচশমে সির, মাথার মধ্যে যে 2টা চক্ষু আছে চর্মচক্ষু, এই 2 চক্ষুর সামনে এবং দিলের যে চক্ষু আছে সেই চক্ষুর সামনে আমি আল্লাহ আসমান সমূহ, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যা কিছু আছে নিচ থেকে উপর, উপর থেকে নিচ পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত প্রত্যেকটা জিনিসের বাস্তবতা আমি ইব্রাহিমের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম। ইব্রাহিমের সামনে যেন অবজারভেশন করতেন, প্রত্যেকটির ব্যাপারে তিনি যেন একজন মহাজ্ঞানী হয়ে গেলেন। কেন এটা করলেন আল্লাহ? কারণ তিনি তো নবী হবেন,
মূর্তির বিরুদ্ধে উনি আন্দোলন করবে। তো এইগুলো যে বানোয়াট, এইগুলো যে অস্তিত্বহীন, এগুলো তার শক্তি নেই, কমজোর, দুর্বল, এইগুলো যে নিজে নিজে কিছু করতে পারে না, সব যে এক মালিকের হুকুমে নড়াচড়া করে, যৌবন আছে আবার যৌবন থেকে বৃদ্ধ বয়সে চলে যাবে, সব কিছুর পরিবর্তনকারী একজন আছেন, যেগুলো পরিবর্তনশীল, এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ তো তিনি হবেন যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন, আছেন, থাকবেন, পরিবর্তন নাই, ও তিনি হবেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এগুলো জানার দ্বারা আইনুল ইয়াকিন, বিশ্বাস হবে, চোখে দেখে বিশ্বাস করে ইব্রাহিম, যাতে করে তুমি দলিল হিসাবে তোমার কওমদের লোকের সামনে উপস্থাপন করতে পারো। তিনি দেখলেন ওনার সম্প্রদায়ের মধ্যে একদল মানুষ তারকার পূজা করে, উজ্জ্বল তারকার পূজা করে। কেউ আছে চন্দ্রের পূজা করতেছেন, কেউ আছে সূর্যের পূজা করে। আল্লাহ তাআলা এই বিষয়টাকে ইব্রাহিম পয়গম্বর যে মা বাবার সাথে, সম্প্রদায়ের সাথে যে কথা বলতেন, বিতর্ক করতেন, মুহাসাবা করতেন, মুনাজারা করতেন, বাহাস করতেন, এই বিষয়টা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোরআনে বলতেছেন, যখন ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে কথা বলতেছিলেন, যখন রাত্রটা ওনার উপরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হলো, আকাশের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছেন, উজ্জ্বল তারকাগুলো দেখতে পাইলেন। ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই তো আমার রব, যাদের পূজা আপনারা করতেছেন এটাই তো আমাদের রব। فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম পয়গম্বর কয়, শোনো, এটাই তো রব আমার। যখন এই রব, যখন তারকা, যখন সকালবেলা যখন হয়ে যায়, সুবহে সাদেকের সময় তারকাগুলো দেখা যায়, যখন তারকাগুলো অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর কয়, যেই জিনিস রাত্রে থাকে আবার ডুইবা যা, গোপন হয়ে যা, সেই জিনিস আমার রব হতে পারে না, তাকে আমি ভালোবাসি না। সম্প্রদায়ের লোকদেরকে বুঝাচ্ছেন তিনি যুক্তি দিয়ে, বাস্তবের সামনে, বাস্তবকে সামনে এনে বুঝাইতেছেন। রব তো তিনি, যার সামনে 24 ঘন্টা আমি আপনি আছি, তার থেকে কেউ দূরে যাইতে পারবে না, তার নজরের বাইরে কেউ যাইতে পারবে না। আর এই তারকার পূজা করতেছো তোমরা, এই তারকা তো এখন আছে, রাত্রেবেলা আছে, আবার দিনের বেলা তারকা খুঁজে পাওয়া যায় না, এইটা কিভাবে আমার রব হতে পারে? فلما رأى القمر بازغة قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আবার রাত্রিবেলা যখন হলো, মুফাসসিরে কেরাম বলেন একই রাত্রে কথাটা বলেছেন, অথবা আরেক মুফাসসির বলেন অন্য আরেক রাত্রে কথাটা বললেন। ইব্রাহিম পয়গম্বর সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন, এই যে দেখো চন্দ্র, রাত্রির বেলা চন্দ্র ঝলমল করতেছেন, উজ্জ্বল চন্দ্র উঠেছে। এই চন্দ্রটা যখন তিনি ওঠার পরে বলেন, এটাই তো আমার রব, তারা তো হ্যাঁ, এটাই তো আমার রব, এই রবের তো পূজা করি। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। ওই চন্দ্রটা যখন আবার, চন্দ্র যখন তার আলো যখন শেষ হয়ে যায়, সুবহে সাদেকের সময় চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর বলেন, যদি আমার রব আমাকে যদি সৎ পথে পথ প্রদর্শন না করে, তাহলে আমি গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অসম্প্রদায় চিন্তা করে দেখো, যে চন্দ্রের পূজা করো, ওই চন্দ্র মূলত রব নয়, তিনি তো আরেকজনের হুকুমে ইশারাতে চলাফেরা করে, তিনি আরেকজনের গোলাম।
এরপরে দিনের বেলা যখন সূর্য উঠল, চন্দ্র তারকার চাইতে 1000 গুণ পাওয়ার নিয়ে যখন সূর্য উঠল, সূর্য ওঠার পরে এবার ইব্রাহিম পয়গম্বর তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম পয়গম্বর বললেন, এই যে চাঁদ সূর্য উঠেছে, ওই সূর্যের মধ্যে এত আলো যে তামাম পৃথিবীটাকে আলোকোজ্জ্বল করে ফেলেছে। এটা আমার রব, এটা তো সবচাইতে বড় রব, সবার চাইতে বড়, চন্দ্রের চাইতে তারকার চাইতে সূর্য রব হলো বড় রব। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম পয়গম্বর বললেন, যখন ওই সূর্যটা সন্ধ্যার সময় অস্তমিত হয়ে যায়, পশ্চিম আকাশে যখন অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর ডাকদা বলে, আমার সম্প্রদায় শোনো, যেই জিনিসটা দিনের বেলা থাকে, সকাল সন্ধ্যা হলে যার সৌন্দর্য, যার যৌবনকাল সব শেষ হয়ে যায়, ওইটা আমার রব হতে পারে না, ওইটা আমার রব হতে পারে না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমরা যে শিরিক করতেছো তা থেকে আমি মুক্ত। তোমরা শিরিক করতেছো, আমি শিরিক করতে পারবো না। এটাকে রব মনে করেছো, তার পূজা করতেছো, এটা তো তোমার রব হতে পারে না। রব তো তিনি, যিনি পরিবর্তন হবে না, তিনি যেমন ছিলেন তেমনই থাকবে। এই সূর্যটা সকালে তার যৌবনকাল ফিরে আসে, সন্ধ্যার সময় তার যৌবনকাল সব নষ্ট হয়ে যায়, এটা তো রব হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর ওনার সম্প্রদায়কে এই কথাগুলো যে বললেন, এই ওয়াজ যে করতেছেন, এই ওয়াজটা কি শুধু ওনার সম্প্রদায়ের জন্য নাকি কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য, সকল মানুষের জন্য না? এটা সকল মানুষের জন্য। যেহেতু আল্লাহ কোরআনে নিয়ে আসছেন, এটা গুরুত্বপূর্ণ বিদায়ী আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মধ্যে এই আলোচনা নিয়ে আসছেন। আজকে দেখেন, ওনারা মূর্তি পূজা করত, হিন্দুরা কি করে? এখান থেকে আমাদের কিছু বোঝার দরকার আছে। সামনে ইনশাআল্লাহ জুমার মধ্যে বাকি আলোচনা করব। তো এখান থেকে আজকের আলোচনা থেকে আমরা কি পাইলাম? এক নাম্বার হলো, কোনো মানুষ যদি না চাই, আর আল্লাহ যখন কোনো জিনিসের ইচ্ছা করবে, পৃথিবীর সকলে মিলেও এটাকে আটকাইতে পারবে না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হলো, আমরা যারা মুসলমান আছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছেন, আমাদের উচিত হবে আমরাও যেন অমুসলিম ভাই বোনদেরকে এই বিষয়ে অবগত করানো, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো। তৃতীয় নম্বর যে বিষয়টা বের হয়ে আসে, ইব্রাহিম পয়গম্বর যিনি মূর্তির বিরুদ্ধে যিনি কথা বলেছেন, সামনে আলোচনায় আসবে, মূর্তিগুলো ভাঙ্গার ঘটনাগুলো আসবে, সামনে বিশদ আলোচনা আছে, খুবই ইম্পর্টেন্ট আলোচনা, যেগুলো থেকে আমাদের বহু শিক্ষা আছে। তো যেই জিনিসটা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বর যার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, কি বলছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের দিন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেই মুসলমান নামটা তিনি নামকরণ করেছেন। আমরা যে আজকে মুসলমান পরিচয় দিই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান পরিচয় দেয়, আল্লাহ বলেন এই নামটা কে দিয়েছেন? কই ইব্রাহিম পয়গম্বর। এই জন্য তিনি আমাদের কি পিতা? কথা বলেন না কেন? কে পিতা? জাতির পিতা। জাতির পিতা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে ইব্রাহিম পয়গম্বর। গায়ের যদি কেউ বলে জাতির পিতা এমক আর তেমক, এটা সম্ভব নয়, কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মুসলমান পরিচয় যার মাধ্যমে পেয়েছ, তিনি হচ্ছে তোমার জাতির পিতা। ঠিক কিনা বলেন? আচ্ছা, ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, তিনি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন, অর্থাৎ মূর্তি সাপোর্ট করেন নাই, এমনকি তিনি মূর্তি ভেঙ্গেও দিয়েছেন। উনি যে মূর্তির বিরুদ্ধে গেলেন, উনি যে মেলার মধ্যে যান নাই, না গিয়ে মূর্তিগুলো ভাঙলেন,
এই যে কাজগুলো করলেন, এটা তার কি বুঝাচ্ছেন? উনি বুঝাচ্ছেন, শোনো, হিন্দুদের কোন কর্মকাণ্ডের মধ্যে, কার্যকলাপে মুসলমান যাইতে পারবে না। আমি ইব্রাহিম পয়গম্বর, কোনদিন আমার বাবা ছিল আজর ব্রাহ্মণ, সে ছিল একজন মন্ত্রী, তা সত্ত্বেও তার বিরুদ্ধে আমি চলেছি, যা আমার গোষ্ঠীর বিরুদ্ধে আমি লড়েছি। কারণ ইসলাম তো এটা, ইসলামের উপরে থাকতে হলে, মুসলিম পরিচয় দিতে হলে তাদের বিপক্ষেই থাকতে হবে, তথা তারা মূর্তির পূজা করে, আমরা করব না। ঠিক না বেটে? কিন্তু দেখেন আমরা পূজা করি কিনা, এই জিনিসটা আমরা চিন্তা করা দরকার। আজকে আমরা কি মূর্তির পূজা করতেছি, মাটির মূর্তির পূজা করি, নাকি জীবিত মানুষের পূজা করতেছি? আচ্ছা, মাটির মূর্তির পূজা করলে পূজা হয়, আর জীবিত মানুষের পূজা করলে কি পূজা হয় না? কথা বলেন না কেন? হয়নি। এক নাম্বার, আমরা মূর্তির পূজা করতেছি। এর একটা সিম্পল হচ্ছে এমন, প্রায় ঘরের মধ্যে দেখবেন শোকেসের মধ্যে সাজায় রাখছে পুতুল। কথা বলেন, কেরা সাজায় রাখছে? পুতুল, কার্টুন, বিভিন্ন জিনিস, বিভিন্ন গয়না, বিভিন্ন মূর্তি বানায় এগুলো বিক্রি, বাচ্চারা কিনে আনছে। বাচ্চাদেরকে এগুলো কেনার প্রতি আপনারা যদি বাধা না দেন, বাচ্চা তো কিনবে। আয়না শোকেসে সাজায় রাখছে, এটা সম্মান দিচ্ছে, শোকেসে সাজায় রাখছে। ওই ঘরের মধ্যে কোনোদিন রহমতের ফেরেশতা ঢুকবে না। দ্বিতীয়ত, আমরা আজকে নিজের পূজা নিজে করতেছি। কারণ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দিক নির্দেশনায় চলেছেন, আল্লাহর দিক নির্দেশনায় মেনেছেন, এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে এবং নিজের মন গড়া মতো জিন্দেগি চালাইবে না, তারাই সফল। অন্যথায় মন গড়া মতো জিন্দেগি যারা চালায় তারা হলো জাহান্নামী হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এখন আমরা তো আমাদের মনে যা চাই তারই মানতেছি, কোরআন হাদিসে কি বলছে না বলছে এটা দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার নিজের পূজা করতেছি নিজে, দুই নাম্বার হলো ব্যক্তির পূজা করতেছি, তিন নাম্বার সমাজের পূজা করতেছি, চার নাম্বার দলের পূজা করতেছি, পাঁচ নাম্বার দেশের পূজা করতেছি। আমার একটা কথা আমি প্রায়ই বলে থাকি, আমার স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, দলের স্বার্থ ধরে রাখতে গিয়ে দলকে আমি প্রাধান্য দিব, নিজের স্বার্থকে ক্ষুণ্ণ করব। এটাই তো কথা। দলের স্বার্থ, এবার দেশের স্বার্থ যখন সামনে আসবে, আমার দলের স্বার্থ ধরে রাখলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ওই মুহূর্তে দেশের স্বার্থকে সামনে রাখতে হবে, দলের স্বার্থকে ত্যাগ করতে হবে। আর যখন নাকি দেশের স্বার্থের সাথে ইসলামের স্বার্থের কোনো মোকাবেলা হয়ে যাবে, এবার কথা হচ্ছে দেশের স্বার্থকে রক্ষা করবা না, মুসলিম স্বার্থকে রক্ষা করবা। এটা তো আমাদের অবশ্যই বোঝা দরকার, অবশ্যই এটা চিন্তা করা দরকার। ব্যক্তির স্বার্থের বিরুদ্ধে যদি দলের স্বার্থ হয়, দলকে প্রাধান্য দিতে হবে, ব্যক্তির স্বার্থ বাদ দিতে হবে। দলের চাইতে দেশ বড়, দেশকে প্রাধান্য দিতে হবে। দল যদি ত্যাগ করতে হয় করব, তারপর দেশ রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে সমস্ত দলকে ত্যাগ করব, তারপরে আমার মাতৃভূমিকে আমরা রক্ষা করব। তদ্রূপভাবে দেশের মোকাবেলা যখন হয়ে যাবে, ইসলাম মুসলিমের মধ্যে যখন কোনো আঘাত আসবে, দল বুঝি না, ব্যক্তি বুঝি না, সমাজ বুঝি না, দেশ বুঝি না, মুসলিম আমার পরিচয়, মুসলমানের জন্য রক্ত দিতে আবার রাজি হব। কে কে রাজি আছে? কথা বলেন না কেন? ইসলামের জন্য আবার রক্ত দিতে রাজি হলে রাজি হব না? প্রয়োজন হলে ইসলাম নামটা রাখতে হবে, কারণ হচ্ছে ইসলাম আমার ধর্ম। ইসলামের মধ্যে আঘাত আসবে আর দেশ বলবেন, দল বলবেন, সমাজ বলবেন। এই সমাজ পূজারী, দেশ পূজারী এই দেশে জায়গা হবে না। যারা নারী কমিশন নামে একটা সংসদ বিল পাস করার চেষ্টা করছে, তারা কোরআনকে দাফন করার ব্যবস্থা করছে। কথা বলেন না কেন? তারা কোরআনকে দাফন করার ব্যবস্থা করেছে। আল্লাহ সম্মান দিয়েছে, জানেন? আল্লাহ মাকে, সন্তানের মাকে মা হিসেবে সম্মান দিয়েছেন, বোনকে বোন হিসেবে সম্মান দিয়েছেন, স্ত্রীকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন, এমনকি মেয়েকে মেয়ে হিসেবে আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ স্পষ্ট নবীজি বলছেন, 10টা সন্তান হলেও কোনো ফজিলত নাই, ছেলে সন্তান 10টা হলেও কোনো ফজিলত নাই, 100 হলেও কোনো ফজিলত নাই। নবীজি বলছেন 1টা 2 3টা
কন্যা সন্তানকেও যদি সুন্দর করে লালন পালন করে ধার্মিক স্বামীর কাছে বিবাহ দিতে পারে, নবীজি বলছেন সে জান্নাতি, আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। 2 নম্বর নবী বলছেন, হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা কন্যা সন্তান যদি হয়, 3টা নাই 2টা, নবীজি বলেন 2টা কন্যা সন্তান হয়, আর এই 2টা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিতে পারে, আমি নবীজি ঘোষণা করে দিলাম তার আব্বা আম্মা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস বলেন যদি আমি নবীকে একজন কন্যা সন্তানের কথা বলতাম, নবীজি এই কথাই উত্তর দিতেন। আমার দৃঢ় বিশ্বাস মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ সম্মান দিয়েছেন, তাদেরকে রাজরানী বানিয়ে খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম ধর্ম তাদেরকে ঘরের মধ্যে রাজরানী হয়ে টাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর তারা কর্মচার হতে চাই মুসলিম পরিবারগুলোকে বিদ্বেষীপূর্ণ বানানোর জন্য, মুসলিম ঘরগুলোতে তারা ফিতনা সৃষ্টি করার জন্য এই পায়তারা করতেছে, পশ্চিমাদের গোলামি করে। ঠিক কিনা বেটি? এত সম্মান আল্লাহ দিছে নারীদেরকে, ভাল লাগে না? এডেলে পূজা, ওই পশ্চিমাদের পূজা করতেছে কেউ, সমাজের পূজা করে কেউ, ইসলাম বাদ দিলাইছে সমাজের পূজা করতে গিয়ে, দলের পূজা করতে গিয়ে দল বলছে গুলি করে মেরে ফেলো, খুন করে ফেলছেন, এই খুনের দায়ভার কে নিবে? দল বলছে এটা করার জন্য, দল বলছে ওইটা করার জন্য, সব করলাম না, আমার ব্যক্তির স্বার্থ ত্যাগ করতে হবে দলের জন্য, দলের স্বার্থ ত্যাগ করতে হবে দেশের জন্য, দেশের স্বার্থ ত্যাগ করতে হবে একমাত্র ইসলামের জন্য। কারণ মুসলিম আমার পরিচয় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃতপক্ষে খাঁটি সঠিক মুসলমান না হয়ে কবরে যাও না। কবরে যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান হও, তারপরে কবর রওনা দাও। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা সমাজের পূজা করে, দেশের পূজা করে, ব্যক্তির পূজা করে, পশ্চিমাদের পূজা করে, নারী কমিশন নামে পূজা করে, তাদের জায়গা আমি আল্লাহর দরবারে হবে না, তাদের জায়গা আমি আল্লাহর দরবারে হবে না। আজকে আমরা পূজা শুরু করছি, মূর্তির পূজা তারা করছে, হিন্দুরা মূর্তির পূজা করে, আর আমরা মানুষের পূজা করতেছি। ইসলামকে দাবাই দিচ্ছি, ইসলামের লগুলোকে দাবাই দিচ্ছি, কোরআনের আইনগুলোকে আমরা কবর দাফন করে দিচ্ছি, যার কারণে আমাদের দেশের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি সব চলতেছে। আপনারা অবশ্যই বিষয়গুলো স্পষ্ট হয়েছেন সরোয়ার্দী 3 তারিখের সম্মেলনের মাধ্যমে, আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন, স্পষ্ট হয়েছেন। কারণ বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগ, প্রত্যেকের ঘরে ঘরে মুহূর্তে মুহূর্তে খবরগুলো পৌঁছতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, ভাইরা, আমরা এই কথাটা মনে রাখবো। অনেকে বলছে আমি মুসলমান, ধর্ম বিষয় আমার কোনো বিষয় না, ধর্মে কে কি আমার দেহের বিষয় না, আমরা বাংলাদেশে আমরা পরিচয়। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। আমার পরিচয় কি বাংলাদেশি নাকি আমার মাতৃভূমি বাংলাদেশ? আমার পরিচয় আমি মুসলিম। কথা বলেন, আমার পরিচয় কি? মুসলিম। আমার দেশ কোনটা? বাংলাদেশ। জন্মস্থান আমার মাতৃভূমি বাংলাদেশ, আমার পরিচয় হলো মুসলমান। কিন্তু একজন ভদ্রলোক বলতেছে ধর্ম সর্ম দেহার বিষয় না, আমরা বাংলাদেশি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান থাকবে না, খামখেয়ালি করতে করতে ঈমান চলে যেতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কোরআনের উপরে আমল করার, ব্যক্তি পূজারি, সমাজ পূজারি, দেশ পূজারি, দল পূজারি বন্ধ করে একমাত্র আল্লাহর দিন ঠিক রেখা যতটুকু করতে পারি করব ইনশাআল্লাহ। ঈমান ঠিক রেখা যা করার করব ইনশাআল্লাহ। নিজের পরিচয় মুসলমান ঠিক রেখা যা করার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।